হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় আশিক ছিলেন হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহ। তিনি কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের হাতেই সিফফিনের যুদ্ধে যাওয়ার আগে তিনি তার হাতে বায়াত গ্রহণ করছেন। অর্থাৎ আহলে বায়াত পাক পাঞ্জাতন, যেটা আমাদের বায়াত গ্রহণ করতেই হবে। একজন হাক্কানি পীর এবং মুর্শিদের হাতে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের পর 206 কিলোমিটার রাস্তা পথ অতিক্রম করার পরে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং এই মরুর প্রান্তরে গাদিরে খুম নামক একটা স্থান, নিচু জলাশয়, এই জায়গায় 5টি উটের উপরে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে হাত উত্তোলন করে বলেছিলেন, সবাইকে আমরা ইনভাইট করে থাকি, সবাই সিন্নি সালাত তবরকে অংশগ্রহণ করে। তো সেই ক্ষেত্রে কিছু কুচক্রী মহল, যেটা বাউল সমিতির মধ্যেও আছে, বাউলদের মধ্যেও কিছু আছে, আমি কিছুর কথা বলছি, পূর্ণাঙ্গ নয়। এবং আমাদের তরিকতের জগতে কিছু নামধারী যারা আছেন, ওই বিভিন্ন ধরনের ব্যবসায়ী, তারা ব্যবসার দিকে তাকাইতে গিয়া বিভিন্ন উলিয়া উলিয়ার দরবারে পজিটিভ কিছু চিন্তা না করতে গিয়ে তারা নেগেটিভ গুলি প্রচার করে। তো দেশ ও দেশের বাইরে যারা এই লাইভটি এবং এই আজকে কাওলা চিস্তিয়া ফকির বাড়ি দরবার শরীফ, যে দরবার শরীফের নামটা আমি আগেও ঘোষণা করেছিলাম, এই দরবার শরীফে আমরা আজকে মাওলায়াত দিবস, মাওলা আলী আলাইহিস সালাম অভিষেক দিবস। তো ঈদ মোবারক বলতে আমরা দুইটা জিনিসকেই বুঝি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি শুধু শুভ আগমন দিবস ঈদ মোবারক বলি, এবং ঈদে গাদিরে ঘুম মাওলা আলী আলাইহিস সালামের অভিষেক দিবস। আজকের এই দিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের পর 206 কিলোমিটার রাস্তা পথ অতিক্রম করার পরে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং এই মরুর প্রান্তরে গাদিরে খুম নামক একটা স্থান, নিচু জলাশয়, এই জায়গায় 5টি উটের উপরে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে হাত উত্তোলন করে বলেছিলেন যে হচ্ছে আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন, এবং আমি যার মাওলা আলী তার মাওলা। এবং এখানে তিনি বলেছিলেন যে আমার এই কোরআন এবং আহলে সুন্নাত, মানে যেটা মাওলা আলী আলাইহিস সালাম আহলে বায়াত পাক পাঞ্জাতনকে পরিচয় করিয়ে দেন যে আমার পরে তোমরা মাওলা আলীকে ফলো করবা, তার অনুসারী হবা এবং তার অনুসরণ করবা। তার অনুসরণ করা আল্লাহর অনুসরণ করা, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বুঝায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানেই এটা দিয়ে গেছেন। তখন আপনারা আমরাও অনেক ঘটনা জানি, এটা ধামাচাপা পড়ে গেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ফার্সি ভাষা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, উনি বলছেন যে আমি, এরকম আরো আমাদের মুন্সিগঞ্জ বাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসের চেয়ারম্যান, ওনারা আরো অনেক কয়েকজন একটা দলবদ্ধভাবে গেছে যে আমরা মূল হজে যাওয়ার আগে আমরা উমরাতে যাব। উমরাতে যাওয়ার পর তারা গাদির খুম নামক ওই স্থানে গেছিলেন এবং ট্যাক্সি ক্যাবের ড্রাইভারকে বলছিল যে আমরা ওখানে যাবো। ওখানে তো কেউ যায় না, কোনো হাজিরা যায় না, কারণ আমাদের যাওয়ার খুব প্রয়োজন। এই জিনিসটা আমাদের জানা দরকার যে গাদির খুমে কি হয়েছিল সেদিন। সেই জিনিসটা আরব কান্ট্রি, আরব বিশ্ব এটাকে গোপন রাখছে। অন্যান্য সাহাবীরা খেলাফত নিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, তারপরে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে অরিজিনালি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকেই তার খেলাফত দিয়ে গেছেন। সেই খেলাফতটাকে গোপন করে বিভিন্ন ভাবে পদ পদবি নিয়ে তারা পর্যায়ক্রমে খেলাফত নিয়েছেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, যেই যেই কথা তিনি বলে গেছেন এবং যে দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্বটা ওইভাবে পালন করা হয় নাই। তো আমরা অলি আল্লাহর পক্ষে যারা আছি, বিভিন্ন দরবারের আশেকান জাকেরান যারা আছি, মাওলা আলী আলাইহিস সালামের আদর্শ নিয়ে আমাদের থাকতে হবে। মাওলা আলী ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতে হলে আমাদের মাওলা আলীকে পেতে হবে।